যারা পর্তুগালে বা ইউরোপে ইভেন ইংলিশ স্পিকিং কান্ট্রি ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ায় আসতে চান, তাদের জন্য আমার কয়েকটি টিপস। বাংলাদেশ থেকে অনেকেই আসতে চায়, এরকম টেক্সট মেসেজ দিচ্ছে আমাকে। তো এখন আমি অনেকের ক্ষেত্রেই সময় ব্যস্ততার কারণে আমি জবাব দিতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি কোন ওয়েতে আসলে ভালো হবে, আসার জন্য চেষ্টা করা উচিত তাদের বয়স অনুযায়ী, ফাইন্যান্সিয়াল এবিলিটি অনুযায়ী, এই ব্যাখ্যাটাই দিচ্ছি এখানে। যারা মোটামুটি রেগুলার স্টুডেন্ট, যেমন ইন্টারমিডিয়েট পাস করেছেন ধরে নিলাম, আপনার জন্য রাস্তা হবে আরেকটা। উন্নত দেশ ইউরোপের জার্মানি, সেখানে ভোকেশনাল কারিগরি শিক্ষার অনেক ভ্যালু আছে। একটা পর্যায়ে আপনি সেখানে ফ্রি পড়াশোনা করতে পারবেন হায়ার এডুকেশন লেভেলে যখন উঠে যাবেন। কিন্তু বিফোর দ্যাট তারা আপনার যদি জার্মান কথা বলার সার্টিফিকেট থাকে, মানে এটা আসলে CEFR লেভেল বলে সার্টিফিকেট থাকে, তাহলে আপনি চেষ্টা করে দেখতে পারেন। ভিসা যদি হয় তাহলে আসতে পারেন। এটা একটা, এখানে স্টুডেন্টরা পার্ট টাইম কাজ করে সুযোগ পায় এবং নিয়ার ফিউচারে আপনার যেহেতু বয়স কম, আমি ধরে নিলাম সেখানে অনেক ভালো কিছু করবেন নিয়ার ফিউচারে, এই আশাবাদ আমি রাখতে পারি। আর যারা অনার্স করে কমপ্লিট করে ফেলেছেন, তাদের জন্য আমি বলবো তারাও স্টুডেন্ট বিষয়, আপনারা মাস্টার ডিগ্রি করার জন্য আপনার যে সাবজেক্টে আপনি অনার্স করেছেন সেই সাবজেক্টে বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে সেনজেনের 29টি দেশ বর্তমানে। এখন আসলে পড়াশোনার জন্য তারা কিন্তু ইউরোপিয়ানরা ওপেন অনেকটা দিয়ে থাকে। যদি আপনার আর্থিক অবস্থা, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন, আপনারা চেষ্টা করতে পারেন। কোনো ইউনিভার্সিটিতে দেখবেন আইএলস চায়, কোনো ইউনিভার্সিটি আইএলসের কোনো দরকার নেই। এবার অনেকে আছে যারা এখনও কর্পোরেট লেভেলে আছেন, জব করতেছেন, আপনার মাস্টার ডিগ্রি অনার্স আছে, মাস্টার্স আছে, বা ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি আছে। দেখেন, মাস্টার ডিগ্রি একটা কেন, মাস্টার ডিগ্রি আপনি 4টাও করতে পারেন, 5টাও করতে পারেন, সেটা ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। আপনি আপনার ইচ্ছা, সদিচ্ছা সব কিছুর উপর নির্ভর করে। তাই মাস্টার ডিগ্রিতেও আপনি বিভিন্ন ইউনিভার্সিটি ট্রাই করতে পারেন। আর সেক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি আপনার বাধা হয়ে দাঁড়াতে পারে, আপনার আইএলস এর স্কোর চাইতে পারে। আইএলসের স্কোর 6.5 ইন একাডেমিক আইএলস যদি ভালো হয়, তাহলে আপনি আপনারা স্টুডেন্ট ভিসায় মাস্টার্স পড়ার জন্য আসতে পারেন। একাডেমিক আইএলসের কথা বললাম। তো এর উপরে যত স্কোর ভালো হয়, 6 অ্যাবাভ যত স্কোর হয়, ততই আপনার জন্য পজিটিভ সাইড। থার্ড, এখন আমি বলবো অনেক দেশে আপনার এই যে নার্স, বাংলাদেশের নার্সে যারা পড়াশোনা করে, নার্সিং পেশা, কিংবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যারা করে বা ডিপ্লোমা করে, যারা আইটিতে ডিপ্লোমা করা আছে, আইটি ইঞ্জিনিয়ারিং BSc পাস করা, এইসব ফিল্ডে কিন্তু ফিউচারে আপনি যদি এসে পড়তে পারেন ইউরোপে, তাহলে আপনার এখানে একটা ভবিষ্যৎ দাঁড় করাতে পারবেন বলে আমি মনে করি। আচ্ছা, এবার স্টুডেন্ট ভিসা বাদ, এখন যারা শুধু এখন জব করতেছেন বাংলাদেশে, যারা অলরেডি অনার্স মাস্টার কমপ্লিট করা, বিএ MBA করা, মাস্টার্স করা, বিভিন্ন MSc করা, তাদের ক্ষেত্রে কী করণীয়? অনেকেই বলে আমি আসতে চাই, ওয়েটা কী? দেখেন, অনেকে সেনজেনের বিভিন্ন দেশে ভিজিট ভিসা নিয়ে এসে আসলে বসবাস করা শুরু করে দেয়। কিছু সেনজেনের যে 29টা দেশ রয়েছে, সব দেশ তো আর খুব কড়াকড়ি না। যেমন সবচেয়ে পেপার দেয় না এরকম তালিকার মধ্যে যে দেশ রয়েছে, সেগুলো হচ্ছে যেমন জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ড, বেলজিয়াম, যেখানে মনে করেন আপনার ডকুমেন্ট দিবে না যদি আপনার নির্দিষ্ট রুটে আপনি না আসেন। তো ওই সমস্ত দেশ থেকে কেয়ারফুল, ঠিক আছে? আর এছাড়া কিছু দেশ আছে যেমন স্পেন, পর্তুগাল, তারপর হচ্ছে আপনার ইটালি, কিছু দেশ আছে এখানে বর্তমানে তাদের ইকোনমিক সিচুয়েশনটা খুবই না, মানে দেখা গেল যে এক ক্যাটাগরির যে সেনজেনের দেশগুলো রয়েছে, কিছু নাম বললাম আমি এখন, আর আপনারা ধারণা করে নিয়েন, সেই এক ক্যাটাগরির দেশগুলোতে বেতন খুব ভালো, স্যালারি স্ট্রাকচার ভালো। কিন্তু এই দেশগুলোতে আমি যেগুলো এখন নাম বললাম, যেমন পর্তুগাল, স্পেন, ইটালি, ঠিক আছে, সেনজেনের আরও দেশ রয়েছে, সে সমস্ত দেশে যেমন পোল্যান্ড আছে, অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু দেখেন পোল্যান্ডে আসার পরে তারা হুটহাট করে ডিসিশন নিয়ে আনে পর্তুগালে চলে আসবো বা অন্য দেশে সুইচ করব। আমার কথা হচ্ছে, যতদিন পর্যন্ত আপনি সে দেশে লিগেল, ততদিন পর্যন্ত আপনি সেখানে থাকুন। প্রবলেমটা কি আমি জানি না, অনেক ভাইরা খুব তাড়াহুড়া করে
দেখবেন খুব তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, ভেবেচিন্তে কাজ করুন। যদি ওই দেশে লিগ্যালভাবে আপনি থাকতে পারেন, আপনি থাকতে থাকেন, সে দেশের পিআর পাওয়া অবধি আপনাকে থাকতে হবে। পিআর যদি পান, পিআর কার্ডটা পেয়ে যান, এখানে পার্মানেন্ট কার্ডটা পান সেই দেশ থেকে, তাহলে আপনি সেনজেনের যে কোনো দেশে এসে, যে সমস্ত কিছু কিছু দেশ আছে যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, সেখানে কিন্তু পিআর কার্ড আপনার এডিশনাল আরেকটা কার্ড নেওয়া যায়। একটা কার্ড তো আপনি নিয়েছেন ওই দেশের, আরেকটা অ্যাডিশনাল কার্ড নিয়ে আপনি এখানে জব করতে পারেন। এখানে সেই আপনি আবার দেখা গেল ভালো অঙ্কের বেতনে চাকরি করতে পারবেন, এখানে কোনো সন্দেহ নাই। এটা গেলো এই একটা। আর যারা বাংলাদেশে আছেন এখনও, অনেক মহিলারা, বোনেরা আমার কাছে মেসেজ করেন, আসতে চায়, লেখাপড়া জানা মানুষ, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা স্টুডেন্ট ভিসা ট্রাই করতে পারেন। তারপরে আপনারা বিভিন্ন ওয়ার্ক ভিসা, ইন্টারন্যাশনাল কোম্পানি আছে, সেই কোম্পানিতে জব সার্চ করতে পারেন। আপনার যদি আইএলসির স্কোর থাকে, দেখবেন অনেক ইংলিশ স্পিকিং কোম্পানি আছে, মানে সাপোর্ট, মানে ক্লায়েন্ট এজেন্ট, এটা কি বলে, কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ বা ম্যানেজার, টিম লিডার, এইসব ইয়েতে লোক নেয়। তো সেই যে কোম্পানিগুলো আছে, এখন হচ্ছে গুগল জামানা, ইন্টারনেটের জামানা, অনলাইনের জামানা, সেখানে আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে সার্চ করেন, জব সার্চ কোম্পানি আছে, আমরা বলি না হিউম্যান রিসোর্স রিক্রুটিং এজেন্সি, তাদের কাছে আপনার সিভি ফরওয়ার্ড করতে পারেন। ঠিক আছে, সব কিছু দেখে তারা আপনার যোগ্য মনে হয় আপনাকে, তাহলে তারা আপনার ইন্টারভিউ নেবে, তারপর পরবর্তী পদক্ষেপ হবে। তারপরেও অনেক বড় বড় কোম্পানি থার্ড কান্ট্রি থেকে লোক নেয়, মানে তারা আসলে ওই যে আমরা বলি না ব্রেন ড্রেইন। ঠিক আছে, আরেকটা জিনিস দেখবেন এখানে আমি বলে রাখি, যে আপনার অস্ট্রিয়া একটা দেশ আছে, জার্মানি একটি দেশ আছে, এই সমস্ত দেশে, তারপরে আপনি দেখবেন নরওয়ে আছে, এখানে সেনজেনের আরও বেশ কয়েকটি দেশের কথা আমি বলতে পারি, সেই সমস্ত দেশে আপনার হাইলি স্কিল্ড ক্যাটাগরিতে কিন্তু লোক নেয়। ঠিক আছে, তো হাইলি স্কিল ক্যাটাগরিতে যদি আপনার এই যে দেখবেন যে রিকোয়ারমেন্ট ফুলফিল করে, তাদের হাইলি স্কিল ক্যাটাগরি কোথায় আপনি খুঁজবেন? তাদের যে অ্যাম্বাসির ওয়েবসাইট রয়েছে, আপনি সেখানে দেখবেন, আপনি অন্য কোথাও কেন দেখবেন? দেখবেন যে ডিটেল বলে দেওয়া থাকে যে কতটুকু যোগ্যতা লাগবে, লেখাপড়া কতটুকু যোগ্যতা লাগবে, আপনি যে ফিল্ডে আসতেছেন কাজ করার জন্য অ্যাপ্লাই করবেন, সেটাতে কত বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনি রেটিং পয়েন্ট পাবেন। তারপর আপনি সাহস করে আপনি অ্যাপ্লাই করবেন ওই অ্যাম্বাসিতে, আপনার নিকটস্থ দূতাবাসে অ্যাপ্লাই করবেন। সেখানে যদি ভিসা হয়, তাহলে আপনি জার্মানি, অস্ট্রিয়া আসতে অসুবিধা কী, ডেনমার্কে আসতে অসুবিধা কী, হ্যাঁ, নেদারল্যান্ডে আসতে অসুবিধা কী? তাইলে আপনার রিকোয়ারমেন্ট কী, সে অনুযায়ী ডকুমেন্ট রেডি করে আপনি চেষ্টা করবেন। আর বাংলাদেশে আছেন, বাংলাদেশে কোনো অভিজ্ঞতা কিন্তু ফেলনা নয়, মানে জব এক্সপিরিয়েন্সের কথা বলছি। প্রত্যেকটা কোম্পানি থেকে আপনি যখন সুইচ করবেন জব, তখন আপনি এখানে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে নেবেন। সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনার এক্সপিরিয়েন্স অ্যাকুমুলেট করবে ফর দ্য ফিউচার জব সার্চ। আপনি এগুলো যখন সাবমিট করবেন অ্যাপ্লিকেশন, তখন এগুলোর ছবি সহ পিডিএফ করবেন, জেপিজি দিয়ে না, পিডিএফ ফরম্যাটে দিবেন। আর ইউরোপাস সিবি বানাবেন, ইউরোপাস সিবিতে ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী রিকোয়ারমেন্ট ফুলফিল যা করে ওগুলো জমা দিবেন। ঠিক আছে, আর সবসময় একটা অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ রপ্ত করবেন, যেমন ডাচ ল্যাঙ্গুয়েজ আছে, জার্মানির ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে ফ্রান্সের ভাষা আছে, স্পেনিশ ভাষা আছে, হ্যাঁ, তারপর পর্তুগিজ ভাষা আছে। আপনারা যে ভাষায় একটা অ্যাডিশনাল, বাংলা ভাষা, ইংলিশ ভাষা তো পারেন আমি ধরে নিলাম, তারপরে আরেকটা ভাষা রপ্ত করবেন। দেশে থেকে বেকার সময়, অযথা সময় নষ্ট না কইরা আপনারা এই কাজটা করবেন। তারপরে অ্যাডিশনালি আরেকটা টিপস হচ্ছে আপনাদের জন্য, আপনার ড্রাইভিং লাইসেন্স নেবেন। ড্রাইভিং লাইসেন্স নিলে হবে কি, মানে এখানে এসে বিপদে পড়লে, জব পাইলেনই না, তখন দেশ থেকে টাকা না লাগবে না। অনেক সময় ফুড ডেলিভারি জব, আর অনেক ধরনের জব আছে, এগুলা হয়তো করতে পারবেন ভাগ্য সুপ্রসন্ন হলে। দেন ওইখান থেকেও আর্নিংয়ের স্কোপ আপনার হয়ে যাবে ইনশাল্লাহ, আমি মনে করি। এটাই। আর একটা জিনিস হচ্ছে, অনেক দেশ দেখবেন বিজনেস ভিসা দেয়। ঠিক আছে, যদি আপনার হিউজ ক্যাপিটাল থাকে, টাকা পয়সা থাকে, তাহলে আপনি সেনজেনের ছোটো ছোটো দেশ রয়েছে, সেখানে মানে বিজনেস সেক্টরে ইনভেস্ট করে ভিসা নিতে পারেন। এই ভিসাগুলো আসলে মূলত আমরা বলি ট্যাগ ভিসা, যারা অনেক দেশে ট্যাগ ভিসা বলে, অনেক দেশে জব সিকার ভিসা বলে, জব সার্চ করার ভিসা আর কি। ওটাতে নিয়ে এসেও ঢোকা যায় ইউরোপের বিভিন্ন দেশে। তো এটার জন্য আপনাকে কী করতে হবে, রিচার্জ করতে হবে, গুগলের মাধ্যমে রিচার্জ করে আসবেন।
তারপরে দেখবেন আপনারা ওই অনুযায়ী যে এম্বাসির সংশ্লিষ্ট দেশের এম্বাসির যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী অ্যাপ্লাই করবেন, একটা পর্যায়ে ভিসা পেলে চলে আসবেন। এই তো মোটামুটি ভিডিওটা আর কলে বড় লম্বা হয়ে যাচ্ছে। সেকেন্ড এপিসোডে আমি এই ব্যাপারে আপনাদের কোয়ারিজের উপর ভিত্তি করে আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।